আসসালামু আলাইকুম লাভলি গার্লস। তো বাজার থেকে সবজি সব কিনে আনলো, বাজার আনলো। তো বাজার কি আনছে একটু দেখানোর চেষ্টা করলাম, তার ফাঁকে মাছও আনছে। তো আমি আজকে সব কিছু দেখানোর চেষ্টা করে এরপর আমি চলে যাব রান্না করতে চলে যাব। তো এদিক দিয়ে আমার রান্না আমি বসিয়ে দিয়েছি। আমি আজকে মাছ রূপচাঁদা মাছ এবং লাইলন টিকা মাছ রান্না করব। তো রূপচাঁদা মাছ বসানোর জন্য প্রথমে মশলা কষিয়ে দিয়ে রেখেছিলাম। তো মশলা কষাতে যা যা লাগে বোনেরা ভাই আমার সবই জানা আছে। তো আমি রান্না করার সময় তারপর আমি রেসিপি বলে দিচ্ছি। রূপচাঁদা মাছটা আগে ভেজে নিয়েছি এবং ওই লাইলন টিকা মাছটা আমি আগে ভেজে নিয়েছি। আমি মাছটার ভিডিও করিনি। তো এখান দিয়ে আমি টমেটো দিয়ে মশলা দিয়ে ভালোভাবে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে সয়া সস দিয়েছি একটুখানি, আর টমেটো আগে দিয়ে পরিমাণ মতো ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এদিক থেকে আমি মাছ বেছে আমি যে রূপচাঁদা মাছগুলো আছে এগুলো আমি দিয়ে দিব। এগুলো দিয়ে আমি মাছটা সাজিয়ে সুন্দর করে বসিয়ে দেব। তো এরপরে আমি দেওয়া হয়ে গেছে। এখন আমি কষিয়ে পানি দিয়েছি। আস্তে আস্তে এটা হতে এদিক দিয়ে আমি আবার টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ রূপচাঁদা মাছ তো একটু শক্ত, বেশ ভাজলে আর একটু শক্ত হয়ে যায়। তো এখান দিয়ে আমি আরেকবার লাইলন টিকা মাছটা বসাবো। তো সেখান থেকে এই যে মাছটা ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার সময় আমি আগে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে, যেহেতু মাছগুলো আগেই আমি ভেজে নিয়েছি। তো এখান দিয়ে আমি সব মশলা দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে, আদা রসুন বাটনা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু মশলা দিয়ে সয়া সস দিয়েছি একটু সুস্বাদু করার জন্য। সেখান দিয়ে টমেটোটা ভেজে একটু কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটুখানি নাড়াচাড়া দিয়ে, এটা একটু বেশি লাড়াচাড়া করা যাবে না, মাছটা একটু নরম থাকে। তো পরিমাণ মতো এরপর পানি দিয়ে দিয়েছি। দেখুন এখন এখান থেকে হয়ে গেছে, অনেকটা হয়ে গিয়েছে দেখেন। এখন মাছ একটু পর আমি নামিয়ে ফেলবো। এভাবে আপনারা চাইলে রান্না করে খেলে দেখবেন অনেক সুস্বাদু লাগে। এদিক দিয়ে দেখেন আমার সব দুটোটা মাছ হয়ে আসছে, একদিকে রূপচাঁদা মাছ, একদিকে লাইলন টিকা মাছ দুই চুলায় বসিয়ে দিয়েছি। বসানোর পরে দেখুন রান্নাটা হয়ে আসছে। বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন এবং প্রত্যেকের ভিডিও প্রত্যেকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এদিকে আমি আবার একটু ঘুরতে গিয়েছিলাম, সেখানে একটুখানি বিলের ধারে একটুখানি ঝোপের কাছে দাঁড়িয়েছিলাম। পিছনে বড় ঝোপ দেখে আবার একটু ভয় পেয়েছিলাম, আবার সাপটা আছে কিনা সেজন্য। তো যাই হোক, যদি আমরা একে অপরের পাশে থেকে সবাই একইভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।